সৌদি প্রবাসী করে যা টুকরা ভাইরা, ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে আছে। আমরা যারা কখনো সৌদি আরবে বৈধতা অর্জন করতে পারবো না, নিজে প্রতারণার হাত থেকে বাঁচবেন, অপর প্রবাসী ভাইকে প্রতারণার হাত থেকে বাঁচানোর চেষ্টা করবেন। মনে রাখবেন ভাই, ওই দেশের মধ্যে আমরা বাংলাদেশি যারাই রয়েছি, আমরা ভাই ভাই, প্রত্যেক মুসলমান ভাই ভাই হিসেবে আমরা চলাফেরা করতে হবে। তাই চেষ্টা করবো না কখনো কারো কোনো প্রবাসীর ক্ষতি করার। চাইবো সবসময় প্রত্যেকটা প্রবাসী যেন হেফাজত থেকে থাকে, তার স্বপ্ন পূরণ করে যেন তার মায়ের বুকে ফিরতে পারে। তাই আসুন আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ছোট্ট একটা ভিডিওর ভিতরে, অবশ্যই তার জন্য আমি একটা বড় ভিডিও আপলোড করবো, সেখান থেকেও দেখে আসতে পারেন, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। যারা আমরা বৈধতা কখনো অর্জন করতে পারবো না সৌদি আরবের মধ্যে থাকালীন অবস্থায়, নাম্বার 1, তালমিদ হুরুফ এসেছে অথবা হুরুফ কেটে চাচ্ছেন আপনি বৈধতা অর্জন করবেন। এটা আপনার দ্বারা কোনোদিনই সম্ভব হবে না, কিংবা আপনার আকামাটার মেয়াদ বাড়ানো সম্ভব হচ্ছে না, রেনু হবে না, আপনি বৈধতা অর্জন করতে পারবেন না। নাম্বার 2, একামা এক্সাক্ট আছে এমন লোক। নাম্বার 3, সৌদি আসার পর পাসপোর্ট নাম্বারে হুরুফ খেয়েছেন এমন লোক। নাম্বার 4, উমরা ভিসা এসেছেন এমন লোক। এই 4 ধরনের লোক যারা রয়েছেন তারা কখনো বৈধতা অর্জন করতে পারবেন না। মনে রাখবেন, আপনি তখনই বৈধতা অর্জন করতে পারবেন হুরুফ যিনি আপনাকে লাগিয়ে দিচ্ছেন, হতে পারে আপনার কফিল কিংবা কোম্পানি। ওইসব লোকে যদি আপনাকে হুরুফ লাগিয়ে দেয়, তাহলে আপনারা ওখান থেকে হুরুফটা কেটে বৈধতা অর্জন করতে পারবেন, আপনার দ্বারা সম্ভব রয়েছে। তবে হুরুফ তোলার মিনিমাম 4 দিনের ভিতরে তুলতে হয়। 4 দিনের উপরে চলে গেলে হুরুফটা, তাহলে সেটা উঠে কপিলে আপনার সেটা পারবে না।